আমার মনে হয় ওই আব্দুল্লাহ ইবনে উবাই আবু বকরের খলিফা বানাইছে। আবু বকর কিসের খলিফা? কিছু কিছু লোকজন কয় আবু বকর হলো মুনাফিকের খলিফা। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ওয়াজ করতে হলে আগে দলিল বুঝতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলের জীবদ্দশায় মারা যায়। ওনার ছেলের নাম ছিল ওমর বিন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, মারা যাওয়ার পূর্বে উনি তিনটে ওসিয়ত করে যান। ওরে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি একটু শুনে রাখো, আমার ইন্তিকালের পরে আমার জানাজা যেন আল্লাহর রাসূল করে। জানে যে কাম যা করছি জীবন ভরে তো কাম করছে অকাম। আমার জানাজা যেমন যেন নবী করে। আর নবীজির পুরান জুব্বা মুবারক দিয়া যেন আমার গায়ের কাফন দেয়। আর নবীজির থুতু মুবারক যেন আমার শরীরের সঙ্গে মর্দন করে দেয়। নামাজুল ওয়াজ করবেন? জি স্যার করবো। যাকেরা নামাজ পড়তে চায় না, আপনি কি নামাজুল ওয়াজ করবেন? জি স্যার নামাজুল ওয়াজ করবেন। বেশি বেশি করে নামাজুল ওয়াজ করবেন। এই কথাটা অন্তত 10 থেকে 15 বার বলছে আমার। 10 থেকে 15 বার উনি আমার বলছে যে আপনি নামাজুল ওয়াজ করেন। আমি তারপর থেকে চেষ্টা করি যে যেহেতু উনি আমাকে বলছেন যে আপনি নামাজুল ওয়াজ করেন, তাহলে এর ভিতরে অবশ্যই কোনো ব্যাপার স্যাপার আছে। এই জন্য আমি একটু নামাজুল ওয়াজ বেশি করার জন্য চেষ্টা করি। এতে আপনি বেজার হন বা খুশি হন, আমার কিছু যায় আসে না। কথা কি বুঝতে পারছেন ভাইজান? আমার ভাইরা, এই জন্য বলি কেবলাজান হুজুর আমাদেরকে যেই আদব কায়দা থেকে শুরু করে যে ওজিফা কালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জাকির হিসাবে এটা পালন করা, এটা আমাদের জাকিরই দায়িত্ব। কি দায়িত্ব? জাকিরের দায়িত্ব। সুতরাং আমরা আমাদের দায়িত্ব থেকে কখনো পিছপা হব না। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى علي سيدنا مولانا। আবার ভাইরা, অল্প একটু কারবালার বিষয়ে আমি আপনাদেরকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে খেলাফতের দাবিদার, খিলাফতের যোগ্য ব্যক্তি ছিল 8 জন। কয়জন? 8 জন ব্যক্তি ছিল খেলাফতের যোগ্য। মানে যারা পরবর্তীতে আল্লাহ রাসূলের পরে যারা মুসলিম সালতানাতের খলিফার দায়িত্ব পালন করতে পারে, এরকম ছিল 8 জন। এর ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের, উবাইদুল্লাহ বিন জাররাহ, এরকম 10 জন ব্যক্তি ছিল খেলাফতের উপযুক্ত। এর ভিতরে প্রথম খলিফা হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি আবু বকরের কোনদিন আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে আমরা আজকে যারা বেজাল করি, সাহাবাদের ভিতরে কোনো বেজাল ছিল না, তাদের ভিতরে কোনো হিংসা ছিল না। নবীজি বলেছেন আলা সাহাবাতুন নুজুম, আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্র সমতুল্য। একজন মাওলানা সাহেব দিকে ওয়াজ করতেছে, উনি ওয়াজ করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যাচ্ছেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই নামক এক ব্যক্তি, উনি 313 জন সৈন্য নিয়ে আল্লাহ রাসূলের সঙ্গ ত্যাগ করলেন। এই ব্যক্তি হলো মুনাফিক। আমার মনে হয় ওই আব্দুল্লাহ ইবনে উবাই আবু বকরের খলিফা বানাইছে। আবু বকর কিসের খলিফা? কিছু কিছু লোকজন কয় আবু বকর হলো মুনাফিকের খলিফা। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়াজ করতে হলে আগে দলিল বুঝতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলের জীবদ্দশায় মারা যায়।
ওনার ছেলের নাম ছিল ওমর বিন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, মারা যাওয়ার পূর্বে উনি তিনটে ওসিয়ত করে যান। ওরে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি একটু শুনে রাখো, আমার ইন্তিকালের পরে আমার জানাজা যেন আল্লাহর রাসূল করে। জানে যে কাম যা করছি জীবন ভরে, তো কাম করছে কাম, আমার জানাজা যেমন যেন নবী করে। আর নবীজির পুরান জুব্বা মুবারক দিয়া যেন আমার গায়ের কাফন দেয়, আর নবীজির থুতু মুবারক যেন আমার শরীরের সঙ্গে মর্দন করে দেয়। ওমর দ্বারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না? আল্লাহ রাসূল বললেন, আমি যাব। ওমর কয়, নবী আপনি যাবেন না? এত বড় ক্ষতি ইসলামে অন্য কেউ করে নাই, ও করছে, এর জানাজায় যাবেন না? নবীজি বললেন, আমি যাব। এখন ছেলের মুখের দিকে তাকায়া এই আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে ওমর বিন উবাই বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাবার শেষ ইচ্ছা তা যদি পূরণ করতেন। রাসূল বললেন, যাব। ওমর বললেন, যাবেন না? সঙ্গে সঙ্গে ওহী নাজিল হইল, ইয়া রাসূল, আপনি যদি মুনাফিকের জানাজা করেন, তা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুনাফিককে মাফ করব না। ঠিক কথা বুঝতে পারছেন? আপনি মুনাফিকের, আপনি হয়তো পেছে পড়ে গেছেন, কিন্তু আমি আল্লাহ তো পেছে পড়িনি। সুতরাং আপনি মুনাফিকের জানাজা করলেও ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে আমি আল্লাহ ক্ষমা করব না। ঠিক কথা বুঝতে পারছেন? বন্ধুগণ আমার, এই আব্দুল্লাহ বিন উবাই ইন্তিকালের পরে ওনার ছেলে ওমর বিন আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান হয়েছিল। উনি ভালো একজন ইমানদার ব্যক্তি ছিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইর কোন শিষ্য মিশর খবর পাওয়া যায় না। তাইলে আল্লাহ রাসূলের জীবদ্দশায় উবাইয়ের গোষ্ঠী শেষ হয়ে গেল। তাহলে উবাই কেমন করে আবু বকরের খলিফা বানায়? এ সমস্ত বানোয়াট কিনা জোরে খান, বানোয়াট তথ্য নেই, এগুলো হলো বানোয়াট তথ্য। সুতরাং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সালমান ফারসি, মুহাম্মদ বিন কাসিম বিন আবু বকর, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, এই যে তরিকার ধারাগুলা শিকল, আমরা যেটা সারজা বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন এই যে কাদরিয়া তরিকা, আমরা যে তরিকা কাদরিয়া বলি, কাদরিয়া তরিকা মূলত তখন তো আর কাদরিয়া তরিকা নাম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেই ধারার উপরে এই কাদরিয়া তরিকাটা আসছে, সেই ধারার প্রধান হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপর ইমাম হুসাইন, ইমাম জৈনুল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। তো এরপরে চিশতিয়া তরিকায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান বসরির পরে এরপরে হযরতে ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। এই যে তরিকার যে সারজাগুলো পর্যায়ক্রমে আপনার চলে আসছে, এখানে এই সারজার ভিতরে যে সমস্ত তরিকাগুলোর আজকে আমরা নাম বলি, যেমন চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, কুরুবিয়া, নিজামিয়া, সরওয়ার্দিয়া, তারপরে বুরহানিয়া, আলামতিয়া, যত তরিকা বলেন না কেন, এগুলা কোন ব্যক্তির নামের সঙ্গে যুক্ত করে এগুলোর নামকরণ করা হয়েছে। কিন্তু মূল তরিকাটা হলো তরিকাল্লাহ